ওয়েলকাম গাইস, দেখুন আজকে একটা মাছের রেসিপি দেখাচ্ছি। তা আমি শুধু মাছের গ্রেভি করাটাই দেখাবো। মাছ তো সবাই ভাজতে জানে। তা আমি যে মাছটা দিয়ে করব সেটা হচ্ছে রুই মাছ। তা প্রথমে আমি এই গোটা গোটা টমেটো দিয়ে কেটে নিয়েছিলাম, আর তেজপাতা আর লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি করে রেখেছিলাম। এই যে মশলাটা দিলাম এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, আদা, টমেটো, তারপর হচ্ছে ধনে, জিরে, লঙ্কা এগুলো সব দিয়েছি। আর খানিকটা টক দই ছিল, সেই টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটা জায়গায় ঢেলে রেখে দিলাম। এরপর আমি একটু সামান্য তেল দিলাম, দিয়ে একটু কটা রসুন, একটু পেঁয়াজ দেবো ফোড়ন। তা এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আমি এরপরে লাল করে ভাজবো না। নিয়ে হালকা ভাজা হয়ে গেলে আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছি এবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। দিয়ে তারপর আমি মাছটাকে দিয়ে দেবো। সামান্য একটু জল দিতে হবে, যেহেতু মাছগুলো আছে তো ফুটবে, একটু সময় যাবে। আর না ফুটলে তো স্বাদ হয় না। একটু গরম মশলাও দিয়ে দিলাম। এইবার সব মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, লেজা, মুড়ো, পিস সমস্ত কিছু সবটাই আমি এতে দিয়ে দেবো। দিয়ে খানিকটা ফুটতে দেবো, নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালোই লাগবে। এইভাবে করে খেয়ে দেখুন, হালকার উপরে অথচ খেতেও দুর্দান্ত, খুব সুন্দর খেতে হয়। এইভাবে পারলে ট্রাই করুন, খুব সুন্দর দেখবেন। নিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।